বাচ্চা কাচ্চা হওয়ার জন্য কেউ যদি ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে সে ভাত রান্না বাদ দিয়ে সে চলে গেছে। আপনার গ্রামের গরিব যারা আছে বা একজন হয়তো একটা বিপদে পড়ছে, অপারেশন করতে হবে বা কোথাও কোনো টাকা পয়সা লাগবে বা কোনো মেয়ের বিয়ে, সেইগুলোতে সে ঝাঁপিয়ে পড়ে, মানে নিজের সবকিছু বিসর্জন দিয়ে হলেও তাদের উপকার করার চেষ্টা করে। দীর্ঘদিন যাবৎ আমার আম্মা এই কাজটা করে আসতেছে, মানুষের সেবামূলক কাজ, দায়ের কাজ, মানে বিভিন্ন কাজগুলো যে করে আসছে। লাস্ট বয়সে এসে আমার আম্মা এখন ওগুলো করতে পারে না, তার লাস্ট জীবনে এসে যে এই জিনিসটা পাচ্ছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। সমাজের এই নীরব নায়কদের খুঁজছি আমরা। আপনাদের অবদান জাতি ভুলবে না। I traveled across my beautiful country, looking for those who give without expectation. It is time to honor these incredible silent heroes. মানুষের সেবামূলক কাজটা আমার আম্মা করে, পাশাপাশি যে আমরা করি না এমন না, পাশাপাশি আমাদেরকেও বলে যে এটা করো ওইটা করো, সাহায্য সহযোগিতা যতটুকু পারি করি এবং সমাজের জন্য যতটুকু ভালো কাজ করার চেষ্টা করি সবসময়, যে মানুষের কল্যাণ হয় কোনটায়, কোন কাজটা করলে মানুষের ভালো হবে, সেগুলো এখন পর্যন্ত করেই যাচ্ছি ইনশাল্লাহ। Sujan's search for social heroes. আমার নাম মোসাম্মদ শাহিলা বেগম। আমার বয়স 70 কাছাকাছি। দুই একজনের নাম হাজার হাজার লোক, এদিকে তালগাছি শস্যাকল, ওদিকে বেড়া, এদিকে যুগিবাড়ি খুকনি, এদিকে সেই ইব্রাহিমপুর কাদই, এদিক দিয়ে আমি ডেলিভারি করছি। আমার তো হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই, শোনা হিসাব দেওয়ার মতো ক্ষমতা নেই। যেসব বাচ্চারা আমার হাতে হয়েছে তাদের আবার বাচ্চা কাচ্চা হয়েছে, এরকম না। আমি কোনো টাকা লেই নেই। আমি হাসপাতালের রুগী রাস্তায় থেকে ফিরিয়ে এনে ডেলিভারি করছি টাকা সাজছে। আমি তাদেরকে জোরহাত করে বলছি যে আমার শুধু একটা জিনিস দিবে, যে আমার 4টে জীবন নিয়ে আমি বিধবা আছি, আমার এই 4টে জীবনের জন্য তোমরা দোয়া করবে, আর আমি যে কাজ করি এই কাজে যা জানি আমি কোনো বিপদে না করি এইটা দোয়া করবে, আমি কোনো টাকা চাই না। আচ্ছা, আপনার হাজবেন্ড যখন মারা যায় তখন আপনার মেয়েদের বয়স কত ছিল? আমার মেয়ে পরে তখন ক্লাস 2-তে, আর ওই যে মেজো ছেলে তখন ক্লাস 1-এ, আর ছোট ছেলে কেবল 2.5 বছর বয়স। সেই ছেলে এখন প্রবাসী গিরিশে আছে। দায়ের কাজ আমি অবশ্য এখন নিজের হার ক্ষয় গেছে 5টা, আমি পারি না। এখন আমি ঘরে বসে ফোনে ফোনে বেরেন্দে যেটুক করি সেটুক হইলেও আমার আত্মীয় স্বজন আছে প্রবাসী, তারা খুব ভালো অবস্থাশালী, তারা জাকাত দেয়, ওই জাকাতের টাকা আমি তাদের সাথে ফোনে ফোনে যোগাযোগ করে আই না, আমার এলাকায় আমি গরিব দুঃখী করে দিয়ে দিই। আর এই যে যদি এখন কোনো লোক হাসপাতালে যায়, রক্তের দরকার পড়ে, আমার কাছে ফোন দেয়, আমি ফোনে ফোনে হাবিবের সাথে যোগাযোগ করে তাকে রক্ত ব্যবস্থা করে দিই। এই ঘরে বসে আমি এইসব কাজ এখন করতেছি, আমি লড়াচড়া খুব একটা করে পারি না। মানে যখন আপনার শক্তি ছিল তখন সশরীরে কাজ করতেন? তখন আমি মুর্দা গোসল করাইছি, দিন নাই রাত নাই, ডেলিভারি করছি, এক রাতে 2টে 3টেও পড়িয়ে গেছে, চুলায় ভাত খাইছি, আমার ছেলে মেয়েরা ওরা নিজে বাইরে রান্না করে বাইরে টেরে খাইছে, আমার কোনদিন বাধা দেয় নাই, বলছে ঠিক আছে তুমি যাও। আমার ছেলেরা এরকম, তাদের মন মানসিকতা। আপনার বাম দিকের 40 ঘর এবং ডান দিকের 40 ঘর, এই মোট 80 ঘরের প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কেমন? খালি শুধু আমার গ্রাম 80 ঘর না, এই যে নারুয়া আছে, ফরিদপাঙ্গাসি আছে, দরগার চর আছে, এই এলাকা দিয়ে শুনবেন যে আমার যার কাছে নাম জিজ্ঞেস করবেন এমন পরিচিত লোক আছে রিক্সা উঠলে আমার ভাড়া লেয় না, যে আপনি এত উপকার করছেন আপনার ভাড়া লেওয়া যাবে না। কাদের একটা লোক হাসপাতালে নিয়ে যেতেছে বেটার বুক, আমি রাস্তায় থেকে এক বাড়ির মধ্যে নামা ডেলিভারি করছি, আমার টাকা সাজছে, আমি লেই নেই, বলছি আমি মাপ চাই। ওভার নারুয়া ও অজমন্ডলের এক বাস্তি হাসপাতালে নৌকায় করে নিয়ে যেতেছে, ফিরে আইনে ডেলিভারি করে দিছে, আমার টাকা সাজছে, আমি লেই নেই। আমার ছেলে মেয়েরা সবাই, আমার বউ 3টা ছেলের বউ আছে, 3টা ছেলে আছে, এরা আমাকে সব সময় আদর অসম্মান দিয়ে চলে, আমাকে খুব যত্ন করে তারা। আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক কেমন? মানে আত্মীয় স্বজন যদি কোনো বিপদে পড়ে তাদের আপনি কিভাবে সাহায্য করেন? আত্মীয় স্বজন বিপদে পড়লে আমি দিন হোক রাত হোক, খায়া হোক না খায়া হোক, তাদের দিকে আমি ঝাঁপে পড়ি। আমি আমার এই এলাকায় কত গরিব দুঃখীরে অপারেশন হওয়ার না, একজনের টিউমার হলে পেটে, আমি নিজের আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চায়া চিন্তা আইনে তাকে অপারেশন করলাম। আবার এই যে পাশে একবারে এক বউ অপারেশন ছিল, সে এখন মারা যায়, পরে আমি পরে বাইকের কাছে টাকা পয়সা চায়া চুইয়া এবং সেমন করিয়া 15,000 টাকা তাক গোছা দিলাম। ওই যে ওই বাড়ি এক ছেলের হাত ফুটো হয়েছে, ওই ছেলেটার জন্য ভিডিও করিয়া টাকা টুকা চাইলে আমার কাছে এসে করলো যে মা তুমি অনেকেই কেউ উপকার করো, আমার কিছু দাও। আমার ছোট ছেলে দিলে 15,000, আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে তা গোছা গাছা মোট আমার দ্বারা 26,280 টাকা তাক আমি দিয়ে দিছি। আপনার জন্য শুভকামনা থাকবে এবং আমরা খুব শীঘ্রই
আপনি, আমাদের এলিস ভাই এবং হাবিব ভাই, এই তিনজনকে আমরা এই বাজিয়ারপাড়া থেকে মনোনীত করছি। আমরা এই তিনজনকে আমাদের এলিস ভাইয়ের বাড়িতে আমরা সুন্দর করে আপনাদের সম্মাননা ক্রেস্ট দিব, সম্মাননা সনদপত্র দিব, এবং আপনাকে এবং আমাদের এই সোশ্যাল হিরোদেরকে বিভিন্ন শাহজাদপুরের বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান আপনাদের জন্য বেশ কিছু উপকার পাঠাবে। তা আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।